ভৈরবে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ। ভিডিও চিত্র ও প্রতিবেদক মিলাদ হোসেন অপু, ভৈরব, কিশোরগঞ্জ। আজ মঙ্গলবার ২৭ আগস্ট বেলা ১২টায় বিদ্যালয়ের কয়েক শতাধিক প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ইউএনও কার্যালয়ে ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান করেন। এ সময় প্রধান শিক্ষকের পদত্যাগের স্লোগানে স্লোগানে মিছিল করে শিক্ষার্থীরা। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক লেফটেন্যান্ট ওহিদুর রহমান জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ পরিকল্পিত। আমি ৩৮ বছর যাবৎ বিদ্যালয়ে আছি। আমি কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না। যদি এখান থেকে যেতে হয়, ছাত্রছাত্রীদের মাধ্যমে অপমানিত হয়ে যাব কেন? নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তারা যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিব। আমার সিদ্ধান্ত হলো আমার জানা মতো আমার কোনো ত্রুটি নাই। প্রশাসন আছে, কমিটি আছে, কাগজপত্র দেখবো। আমার ত্রুটি থাকলে আমি ওনারা আমার সাসপেন্ড করবো, বা যদি আমি মনে করি আমার পরিবার বলে রিজাইন করতে করবো, এটা কোনো সমস্যা না। কিন্তু না দেখে না বুঝে ছাত্র তো লেলাই দিচ্ছে, এটা তো আমি জানি। আমার সিদ্ধান্ত এটাই, আমার অপরাধ থাকলে হয় আমার সাসপেন্ড করবো, না হয় আমি পদত্যাগ করবো, কোনো সমস্যা নাই। ৩৮ বছর যাবত শিক্ষকতা করতেছে। ৩৮ বছর একটা লোকের যদি সততা কর্তব্য নিষ্ঠা না থাকে, একটা প্রতিষ্ঠানে একজন লোক ৩৮ বছর থাকতে পারে। আর এই স্কুলটা আমি একা পরিচালনা করছি, স্কুল পরিচালনা করতে কমিটি, তাই না? তাহলে স্কুল কি হেড টিচার একা পরিচালনা করে? কমিটি হয়, রেজুলেশন হয়, সিদ্ধান্ত হয়, পরিচালনা হয়। খরচপাতি ৪-৫ জনের বছরে সাইন দেয়, পর আমি এটা পাস করি। শোনো, আমি বলি এটা সম্পূর্ণ পরিকল্পিত। আমি যেহেতু একটা বাড়ির জামাই, এটা হলো একটা গ্রাউন্ড, আর একটা হলো আমার সভাপতি, অনেকে দেখতে পারে না, ওনার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে। এই দুইটা কারণে এটা লাগছে, আর কোনো কারণ নাই। তোমরা সুন্দরভাবে করতে পারবো। আমার কথা হলো যে প্রশাসন এবং মুরব্বী এলাকাবাসী, আমি ছেলে মেয়ের কাছে আমি পদত্যাগ করবো কেন, কলঙ্ক নিব কেন? আমি কোনো অপরাধ করিনি। খোঁজ নিয়ে জানা যায়, কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি লোকমান সরকার সহ কতিপয় শিক্ষকরা মিলে বিভিন্ন অজুহাতে কয়েক লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য, বিএনসিসির শিক্ষক থেকে অবৈধভাবে প্রধান শিক্ষক নিয়োগ, সাবেক সভাপতি লোকমান সরকারের যোগ সাজশে বিভিন্নভাবে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাৎ করেন, বিদ্যালয়ে শিক্ষিকা তামান্না ম্যাডামের ৬ মাসের বেতন আত্মসাৎ করেন, পাঠ্য বইয়ের টাকা ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করেন। সহকারী শিক্ষক এনায়েতুল্লাহকে ৬ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত ক্লাসের নামে ৬৮০ জন ছাত্রছাত্রীদের হুমকি দিয়ে প্রতিজনে ৭০০ টাকা করে দাবি করা হয়েছে, যা প্রতি মাসে রসিদ ছাড়া নেওয়া হয়েছে। এই টাকাও আত্মসাৎ করেন প্রধান শিক্ষক। প্রতি বছর ফর্ম ফিলআপের অতিরিক্ত টাকা সরকারি নিয়ম অনুসারে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২,১১০ টাকা, বিজ্ঞান বিভাগের জন্য ২,২১০ টাকা হলেও স্কুল থেকে দাবি করা হয়ে থাকে ৫,০০০ টাকা করে। এছাড়াও ডিএস এলাও গোপনে এলাও করে ১৫,০০০ টাকার বিনিময়ে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফের নামে ছাত্রীদের শরীরে স্পর্শ করা ও ছাত্রীদের প্রতি কুদৃষ্টি প্রদানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক ও সভাপতি লোকমান সরকারের দুর্নীতির কারণে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেকবার প্রতিবাদ সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে। আমরা যারা আন্দোলনে যুক্ত আছি তাদের ভবিষ্যতে নিরাপত্তা দিতে হবে। আমরা স্কুলের স্বৈরাচারী, দুর্নীতিপরায়ণ, অযোগ্য প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের অপসারণ চাই।
এটা হচ্ছে আমাদের স্কুলে আমরা ইতিমধ্যে অনেক কুলাঙ্গার যারা দুর্নীতির সাথে জড়িত এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং ইউনো স্যারের কাছে আমরা এই প্রমাণ সহকারে দিয়েছি। এখন অন্য অনেক স্কুলে, ভৈরবের অনেকগুলো স্কুলে আছে দুর্নীতিবাজ কুলাঙ্গার শিক্ষকরা স্কুলটারে চুইসা খাইতেছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসী এবং সকল স্টুডেন্টরা সতর্ক হন এবং তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। আমাদের ভৈরবে অনেক স্কুল আছে, স্কুলের মধ্যে মনে করেন অনেক দুর্নীতিবাজ টিচার আছে। এই টিচারগুলো আমরা অপসারণ চাই, তদন্ত কমিটি গঠন করে আমরা তাদের যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমরা তাদের অপসারণ চাই। আমরা আমাদের স্কুল দুর্নীতিমুক্ত হোক। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কোহিনুর আহাদ চৌধুরী ও শফিক মিয়া বলেন, আমরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে থাকার পরও আমরা কোনো হিসাব পাই না। আমরা বিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও ভুক্তভোগী শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি। আজকে এই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক এবং আমাদের সাবেক যে সভাপতি ওনার বিরুদ্ধে ছাত্রদের জানিত অভিযোগ, এই অভিযোগ আমাদের এলাকার সম্মানিত কয়েকজন লোক প্রতিনিধি ছিল এবং আমরা অভিভাবক প্রতিনিধি ছিলাম এবং শিক্ষকদের সহায়তায়, যিনি অ্যাকাউন্টসে আছে ওনার সহায়তায় আমরা দেখলাম যে একটা বিশেষ ক্লাসের নামে ক্লাস 9-10-এর প্রতি মাসে সর্বনিম্ন একটা বিল পাইছি 60,000 টাকা এবং সর্বোচ্চ 95,000 টাকা প্রতি মাসে একটা বিল করা হইতেছে 4 জন টিচারের মাধ্যমে। এবং 4 জন টিচারের আমরা জবানবন্দি দিছি, 3 জনকে 800 টাকা করে দেওয়া হয় এবং একজন টিচারকে 1,000 টাকা মাসে দেওয়া হয়, কিন্তু বিল করা হইতেছে 60,000 থেকে 95,000 টাকা মাসে। এবং আমাদের আরেকটা পাইলাম হলো প্রত্যেকটা বাউচারে এরকম আছে। এবং ক্যান্টিনটা আপনার করোনার পরে বন্ধ হয়ে গেছে, করোনার পরে আর স্কুলের ক্যান্টিন খোলা হয় নাই, কিন্তু ক্যান্টিন বাবদ শুধু মার্চ মাসে আমরা সমস্ত শিক্ষকদের আমরা ভাউচার দেখে শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষকরা বললো যে এই আপনার করোনার পরে ক্যান্টিন খোলা হয় না, কিন্তু ক্যান্টিন এই মার্চ মাসে 3টা বিল করা হয়েছে, একটা 15,000 কত, একটা 10,000 কত, আর একটা অ্যামাউন্ট আমার খেয়াল নাই, এরকম কাছাকাছি একটা ফিগার। তো এরকম প্রত্যেকটা বাউচার আমরা অনেক দুর্নীতির তথ্য পাইছি। আর আমরা কমিটির লোক হিসাবে, আমরা সাধারণ অভিভাবক সদস্য হিসাবে আমরা অনেক সময় জানতে চাওয়ার চেষ্টা করতাম যে আমরা যে আসছি শুধু মিটিংয়ে আমাদের সীমাবদ্ধতা, তো স্কুলের যে আইবি এটা তো আমরা কোনোদিন দেখিও না, কত খরচ কত দিই। তো হেডমাস্টার স্যার বলতো যে এটা আমার সভাপতির ব্যাপার, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এবং প্রত্যেকটা টিচারকে আমরা জিজ্ঞেস করলাম, ওনাদের নামে বিল করা হয়েছে, ওনারা জানেই না। এগুলি অনেক বিল এরকম আছে। আর কেরানি যে অ্যাকাউন্টসে আছে ওনার হইল যারা বিল করছে, বিল এনে দিচ্ছে প্রধান শিক্ষক এবং আপনার সভাপতি সিগনেচার দিচ্ছে, ওনার জাস্ট কাজটা ছিল ডকুমেন্টটা আপনার করে রাখা, কম্পিউটারে পোস্টিং দেওয়া, লিস্ট করে রাখা, এইটুকুই। আর অনেক তথ্য আছে, ইনশাল্লাহ ইউনুস স্যারের সাথে আমরা আসছি, আপনারা জানতে পারবেন। এক মিনিট, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, দেখ এখন বিষয়টা হচ্ছে আপনার এই বিষয়ে আপনাদের করণীয় দাবিটা কি? আমাদের করণীয়, আমরা স্টুডেন্টদের সাথেও কথা বলছি, 2-3 দিন যাবতে আমরা অনেক গার্জিয়ান পক্ষ স্টুডেন্টের সাথে কথা বলতেছি। ওনাদের মূল দাবি হইল আপনার প্রধান শিক্ষক এবং সভাপতির পদত্যাগ। সভাপতি তো আপনার নির্বাহী আদেশের মাধ্যমে অপসারিত হয়ে গেছে, কিন্তু প্রধান শিক্ষককে আমরা বলছিলাম, প্রতিনিধি ছিল যে স্যার আমরা আপনাকে সম্মানের সহিত জানাতেছি, আপনি সম্মানের সহিত আপনি অপশন নিয়ে নেন, আমরা যেন আপনার হেনস্থা না হইতো। কিন্তু উনি বলছে যে উনি পদত্যাগ করবেন না, উনি কোনো দুর্নীতি করেন না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ওনার দুর্নীতি আমরা পাইছি, কাগজে করবো। এবং আমরা ডকুমেন্ট নিয়ে আসছি, এখন টিউনো স্যারকে আমরা এগুলি দেখাবো। আপনার মেমো এবং লেজার খাতা, যে অ্যাকাউন্টের খাতা, সবকিছু নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আজিজুল হক বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে আছি। যতটুকু জেনেছি, প্রধান শিক্ষক বিদ্যালয় অফিস সহকারী হিসেবে যোগদান করেছিলেন। 10 বছর যাবৎ তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানান, কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি আমরা কমপ্লেন, এই অভিযোগের প্রেক্ষিতে আমার তাদের স্টুডেন্টদের সাথে কথা হয়েছে। যদি তারা সুনির্দিষ্ট অভিযোগের লিখিত কোনো কমপ্লেন আমাদের কাছে দেয়, আমরা অবশ্যই সেটা রিসিভ করবো এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। মাসুম বাদল, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।